পিসি শক্তিশালী না ভাইপো শক্তিশালী? আমি ওকে জানতে চাইছি। তো দাঁড়াক না, ভাইপো যদি বাপের বেটা হয়, ভাইপো বলুক যে আমি ওখানে দাঁড়াবো। যদি রাজ্যে স্বাস্থ্য থাকবে তাহলে সেবাশ্রয় কেন করতে হবে? এ তো পিসির ব্যবস্থাকে চ্যালেঞ্জ। পিসি ওখানে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটাল করেছিল, যখন নিজের ঠ্যাঙের ড্রামাটা করলেন উনি, তখন ওইখানে ঢুকলেন না কেন? সেবাশ্রয় বারবার প্রমাণ করে যে এখানে স্বাস্থ্য ব্যবস্থায় গোলযোগ আছে। সেটা উনি আরো নন্দীগ্রামের মানুষকে চোখে আঙুল দিয়ে ভাইপো বুঝিয়ে দিচ্ছেন। এটা পিসির জন্য করছেন না পিসির বিরুদ্ধে করছেন সেটা ভাবতে হবে। কুচবিহারের ঘটনাটা ভুলে যাবেন। মদনদাকে দিয়ে চাইলে আবার উল্টো দিকে বলে দেওয়া যেতে পারে, কিছু একটুখানি ব্যবস্থা করে দিলে মদনদা আবার উল্টো কথা বলতেও পারেন, 50,000-এ জিতবেও বলে দিতে পারেন, ওটা কোনো অসুবিধা নেই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যেখানে পাখির চোখ করেছে ভালো কথা, হ্যাঁ, নিজেদের চোখ খুলে দেখুক। যেখানে পিসি জিততে পারিনি, হ্যাঁ, এখন সেখানে পিসির যারা অনুগামী ছানাপোনা তারা জিততে পারে কিনা একবার দাঁড়িয়ে চেষ্টা করুক। আপত্তি কে করেছে? কে? কখনোই এখানে ভালো করে কিছু না করে কিছু করা উচিত না। আর এবারে একটা ফ্ললেস একটা কাজ বাংলার মানুষ দেখতে চায়। যদি এই ফ্ললেস কাজগুলো আপনারা দেখাতে না পারেন, দয়া করে আর কাজই করবেন না। কারণ কাজ করবেন আপনারা, সাংবাদিকরা প্রশ্ন করবে, সেটিং। এটা আমাদের জন্য একটা শুধু শুধু ফেস লসের কারণ হয়ে দাঁড়ায়। দেখুন, জনবিন্যাসের কারণে এসআইআর নিয়ে এত সমস্যা হচ্ছে, এতে তো কোনো ভুল নেই। জনবিন্যাস বলাটা ভুল হলো ডেমোগ্রাফিটা বদলে যাওয়ার জন্য। ওই হাওড়ায় তো হচ্ছে না, হুগলিতে তো হচ্ছে না, কলকাতাতে তো হচ্ছে না, আপনার দক্ষিণ কলকাতাতেও তো হচ্ছে না, শুধু মালদায় হচ্ছে, মুর্শিদাবাদে হচ্ছে, এমন এমন জায়গাগুলোয় হচ্ছে যেসব অঞ্চলে মানুষের বেশিরভাগ মানুষ বেটা ছেলেরা মুখে দাঁড়িয়ে রাখে। কেন সেখানে হচ্ছে? কারণটা কি?